সেদিন আমার হাতে কখনো সালাদ, কখনো ডিম, আবার কখনো বা গোশতের বাটির দেনায় বাড়ছে হাত বদলের ঋণ। পরনে এক ধপধপে সাদা কাপড়ের ন্যায় আমার পাঞ্জাবি। নিশ্চুপের মতো দায়িত্ব যতটুকু পালন না করলেই নয়, করছি তা ততটুকুই বই আর কি। জমিতে আলু তুলতে প্রায় যে পরিপক্ক বয়সের প্রয়োজন, ঠিক ততদিন ধরেই বন্ধ তোমার আমার কথোপকথন। আজ একটা অনুষ্ঠানে দাওয়াতি মেহমানদের মেহমানদারি করার চেষ্টায় রত নগণ্য গোলাম আমি। প্রথমে দায়িত্ব নিতে চাইনি, তবে তা কাঁধে এসে পড়েছে আপনা আপনি। এদিকে শরীর আমার থর থর কম্পনে প্রকম্পিত। কম্পমান দৃশ্যটার নিখুঁতভাবে এড়িয়ে যেতে পারছি না। তাই তো তখন ছিলাম আমি সদাশঙ্কিত। বাহ্যত শরীরের সে কাঁপুনি খুব চমৎকারভাবে ফুটেও কখনো ওঠেনি। ঢাকা পড়েছে তা আভ্যন্তরীণ হৃদয়ের কম্পমান মাত্রার আধিক্যের জন্যই। মন সারাদিনের উজ্জ্বল আলো দেওয়া থেকে সূর্যের অস্ত যাওয়ার ন্যায় ঠিক তখনই যেন ডুবে যায় ভাব, যখন আমার আধারের কল অশান্ত দরিয়ায় দেয় ঝাঁপ। আমি তো দুবার মাটিতে লুটিয়ে পড়ার উপক্রম হয়েছিলাম, কিন্তু কিন্তু তা থেকে ফিরেছি বেঁচে, নিজেকে গোপন রাখার অঙ্গীকারে। কেমন জানি আজ অন্যরকম অনুভূতি মনে। মনে হচ্ছে বেশ বড় কিছু একটা ঘটতে চলেছে এই দিনে। ভাবছি সেটা নিশ্চয়ই বড় একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু সেইটা কি, তা বুঝে উঠতেই শুনি তুমি এখন অন্য ঘরে। যখন সাদা কাপড়ের ন্যায় কাপড় পরিধানী রক্তক্ষরণ হৃদয়ে অন্যদের সমাদর করতে ব্যস্ত এই আমি, তখন তুমি তোমাকে রাঙিয়েছ সেই আবরণ পরিধানে, যা স্ফুটিত হয় আমার হৃদয় থেকে ঝরা রক্তে মাখা রঙিন লাল টুকটুকে শাড়ি। শুনলাম বেশ ভালোই আছো। ভালোই আছে তোমার রাজকন্যা। সুখেই আছো তোমরা। তোমরা সুখে থাকার আরেক নাম আমার হাস্যোজ্জ্বল মুখ। তুমি হাসার আরেক নাম আমার শান্ত নদীর বুক। তুমি হাসলে হাসে ওই আনন্দ কৌতূহলে মিশ্রিত ভালোবাসি শব্দটা। তুমি কাঁদতে জানলে মনে পড়ে অব্যক্ত কত স্মৃতিকথা। দুজন অদূরবর্তী দুস্থানে ব্যথা হৃদয়ের মিলনে অন্যদের সম্মানে আত্মত্যাগের পথে আগালাম আমরা। পার্থক্য তেমন কিছুই ছিল না। ছিল না কোনো অভিযোগ মোদের। ছিল খানিকটা অভিমান, যা সময়ের ছাঁচে কেটে গেছে বহুদূর। তুমি তো সঙ্গী পেলে, আর আমি পেলাম একাকিত্ব বন। তুমি লাল শাড়ি পরে বধূ সাজলে, আর আমি ধারণ করলাম সাদা কাপন। একদিকে জ্বলজ্বল করা জলের আলোয় দোলনা খেলানো ঢেউয়ের মাঝে চাঁদের আঁকিবুকি, অন্যদিকে দুঃখের সাগরে সাঁতরিয়ে জীবন ফিরে পাওয়ার আমার কত যে আকুতি। বিষের ২০টি বোতল থেকে মাত্র ৮টি পান করালে আমায়। তবে গুনে গুনে দেখলাম এখনো বাকি ১৪টি। এ কি আমার বিভ্রম? ক্ষতের সে নেশা ইঞ্জেকশনের সিরিজে করেছিলে পুশ। ভেবেছিলাম আমি তো আজ মরা, ঠিক যখন ১৫ দিন পর আমার ফিরেছিল হুঁশ।